গৌরীকে ভালোবাসা অত সোজা নয়, কৃষ্ণ ভালোবাসা অত সোজা নয়। আগে কাঁদতে শিখতে হবে। যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত বেশি হবে। বিষ্ণুপ্রিয়া ওই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর ওই সবাই মিলে দেখতে যাচ্ছে বাবা নিমাই এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। আর সবাই যখন নদিয়া থেকে ছুটতে ছুটতে যাচ্ছে, নিমাই এসেছে গো, নিমাই এসেছে, চলে একবার দেখে আসো। সবাই দেখতে যাচ্ছে, আর কতগুলো মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে। প্রিয়া, তুই কেমন বিচারিণী হয়েছিস দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় বলে বাবা, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। সবাই কিন্তু জানে বিষ্ণুপ্রিয়া কষ্ট পাচ্ছে, কাঁদছে, কারণ নদিয়া থেকে সবাই যাচ্ছে, সবাইকে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ খবর দেয়। আবার তার উপরে কতগুলো মেয়ে বলছে তুই বিচারিণী হয়েছিস, অসতী হয়ে গেছিস, ওই জন্য আমাদের নিমাই সবাইকে যেতে বললো, তোকে তো বললো না। বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে ফেলে বলছে, বাহ, তোরা আমার কষ্ট দিবি বলে কথাটা বলছি, কিন্তু আমি কষ্ট পাই না, আমি আর কষ্ট পাই না। কষ্ট পেতে পেতে হৃদয়টা পাষাণ হয়ে যাচ্ছে, আর কষ্ট পাই না। তবে শোন, এই যে আমাকে বলছিস না সবাইকে যেতে বললো, আমাকে যেতে বললো না, কিন্তু একবারও কি তোরা এই কথাটা বলবার আগে ভেবে দেখেছিস যে মানুষটাকে পাবার জন্য জগতে সবাই কাঁদে? ত্রিজগতের মানুষ যে মানুষটাকে পাবার জন্য কাঁদে, আসলে সে মানুষটা কার? এই পৃথিবীতে সেই মানুষটাকে আমার মতো করে কেউ পায় না। তাই তোরা হাজার বলবি, হাজার কষ্ট দিবি, আমি কষ্ট পাবো না, যা তোরা চলে যা। আর তোরা গেলে মনে করছিস আমাকে বললে আমি যেতাম? আমি কখনো যেতাম না। নদিয়া থেকে সবাই যাবে, কিন্তু আমি যাব না। সবাই গিয়েছিল বাবা নিমাইয়ের কাছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাই। নবদ্বীপ অন্ধকার, কোনো লোকজন নেই, একা বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে। ঠিক সন্ধ্যা হবে, তুলসী তলায় বসেছে বিষ্ণুপ্রিয়া, কাঁদছে। সন্ধ্যাবেলা ওই প্রদীপ দিচ্ছে, তুলসী তলায় কাঁদছে। আর আমার নিমাই রাতের অন্ধকারে সবাইকে দেখেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখে। রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার ঘরে এসেছি, একবার আমার পানে চাও। বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, কতদিন পর, কত বছর পর। অনুভব করেন মা কেমন নারীর চরিত্র দেখে। আমাদের স্বামীরা যদি একটু বাইরে কাজে যায়, যেদিন ঘরে আসে বাড়ির সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া এসে যখন বুঝতে পেরেছে স্বামী দরজা ধাক্কা দিয়ে ডাকছে, দরজাটা খুলে দিয়ে মা পিছন ঘুরে আড়াল করে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা দেখাবে না। নিমাই বলে উঠলেন, কি গো প্রিয়া, অভিমান করেছ? আমি তোমায় ফেলে রেখে চলে যাচ্ছি, কিন্তু ধর্ম রক্ষার জন্য, এই জগৎবাসীর কল্যাণের জন্য তোমার সন্ন্যাস নিতেই হবে। তুমি অভিমান করো না প্রিয়া, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য ছুটে এসেছি, একবার আমার পানে চাও। বিষ্ণুপ্রিয়া এত বছর পরে স্বামীকে কাছে পেয়েও আড়াল করে বলে বললেন, তুমি ফিরে যাও। কেন এসেছো আমার কাছে?
আর তুমি যদি স্বামী 1000 ডাকো, আমি একবারও তোমার ডাকে সাড়া দিতে পারি না। কেন তুমি পারো না? তার মানে আমার উপরে এত অভিমান করেছো। আমি তোমাকে ডাকছি, তুমি এদিকে তাকাবে না, বলে না স্বামী, আমার অভিমান নয়, তুমি বোধহয় ভুলে গেলে যেই একবার সন্ন্যাসী হয়ে যা, তুমি কি জানো না স্বামী, তারে যে নারী বদল, তারে যে স্ত্রী বদল দর্শন দর্শন, আমি তাই তো তুমি ভুলে যেতে পারো কি কাকে ভুলেছি? আমি তাই তো বদলে লুকায়েছি। আমার মুখ দেখলে তোমার নারী বদল বদলে দর্শন হইল। তুমি ভুলেও যাচ্ছ, কিন্তু আমি ভুলিনি। আমার মুখ যদি তুমি দেখো, তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি বদনটা আড়াল করে আছি, তুমি ফিরে যাও। আর কোনোদিনই যেন তুমি ভুল করে আমার দরজায় এসে প্রিয়া বলে ডেকো না। আর ডাকলেও আমি তোমার দিকে তাকাতে পারবো না। নিমাই বলল, প্রিয়া গো, তোমার মতো ধরনী যেন আমি জন্মে জন্মে আমি জন্মে জন্মে তোমার মতো ঘটনি আমার কৃষ্ণ ভজনের পদ নষ্ট হতে দিল না। হ্যাঁ গো প্রিয়া, আর তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাহলে আজকে যে আমি তোমার কাছ থেকে চলে যাব, তুমি আমার কাছে কিছু চাও। আমি এ জীবনে কোনোদিন তোমায় সুখ দিতে পারলাম না, তুমি আমার কাছে কিছু চাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল দেবে, আমি যা চাইবো। বলো প্রিয়া, তুমি কি চাও? যা চাইবে আমি কথা দিলাম তোমাকে আমি দেব। বেশ। ওগো স্বামী গো, আমি ধনে চাই না, যশে চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, তোমাকে চাই না। আমি চাই আমি কৃষ্ণচরণ যদি নাম পাই, তুমি যেন কৃষ্ণচরণ দাও। তবে যাবার সময় যদি এই দাসীকে কিছু দিতে হয়, একটা জিনিস তুমি দিয়ে যাও। বলো তুমি কি চাও? তোমার চরণে চরণের খড় তুমি আমার আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না, স্বামী তোমার
চরণের খর খর মামা দিও আমি যাব জনমে জনমে তোমার মতো স্ত্রীকে কাছে তোমার মতো স্ত্রীকে যদি কোনোদিনই আমার কৃষ্ণ শনি সাক্ষাৎ হয়, আমার কৃষ্ণকে চরণ হরি বলবো হৃদয় আমার, তুমি আমাকে কৃপা করো না করো, আমার প্রিয়াকে যেন চরণে ছাড়া আমার অনেক কিছু কিছু চাহি না আমার প্রিয়াকে চরণ ছড়া করো ওগো যে চাঁদের সাদা জগতে প্রিয়াকে চরণ ছড়া করো বলি যে চাঁদের সাদা জগতে মানে ওই চরণে নিবেদন তুমি চরণে ছাড়া করো না দয়া। শুধু এমন নিবেদন করবে যেন চরণ ছাড়া করো না দয়া, যেন চরণ ছাড়া করো না দয়া। আস্তে। সেই কৃষ্ণপ্রিয়াকে খড়ম জোড়া দিয়ে গেল আজীবন মৃত্যু পর্যন্ত এই খড়ম যুগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সেবা করলো। তাহলে নিমাই যাবার সময় বলে গেল, প্রিয়া তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে আমি পাই। তাহলে আমাদের মতো মেয়েরা আমার চাইতে জানি না, তাই কৃপা হয় না। ঠিক ঠিক যদি চাওয়ার মতো চাওয়া যেত, তাহলে বাবা আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হতো। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে একা একা বাবা কীর্তন করছে না, সাথে কাকে নিয়েছি? আমার নিতাই চাঁদ, দুই ভাই। মানে একা একা হরিনাম বিতরণ করছে না, নিতাই চাঁদকে নিয়েছে। আর নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তাকে বলে দন্তে হরি রে নিতাই জানে রাখি আরে বলে ভগবন্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে তোমরা আমারে তোমরা আমারে আস্তে। এটা মমিতার কিন্তু বলছে না, নিতাই চাঁদ বলছে। কি বলছে? নবদ্বীপের গলিতে গলিতে যারে দেখে তার মন ধরে বলে গলির আনন্দ হরি। তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। তোরা যা বলবি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোরা কিছু মাইনে দেশে বা না দি। তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর কথা দেখো নিতাই চাঁদের, তোরা যা বলবি আমি শেষ করে দেব।
যাবতীয় কাজ করে দেব, তাহলে তার বিনিময়ে কোনো মাইনে নয়। তাহলে কি করতে হবে? তোরা আমার তোরা আমারে কিনে নালা কিনে জানো নিতাই চাঁদ সব কাজ করে দেবে, বিনিময়ে কি করতে হবে? একবার বলো গৌর হরি হরি রে আমারি আমারি বলে আমারি কিনে আনা একেবারে বলো গৌর হরি রে। মামা এই জায়গাটার নামটা কি গো? জায়গাটার নাম হরিদাস মাটি এই অযোধ্যানগর। অযোধ্যানগর আবার একটা হরিদাস মাটি আছে তো পাশে পাশে বলছি না, আমি এই জায়গাটা বলছি অযোধ্যানগর। বেশ যারা ঢেমাইরা, আমি জিজ্ঞাসা করলাম না, নিতাই চাঁদ বললো জানে না তো, নবদ্বীপ থেকে এসেছে, এসে বলছে এই জায়গাটার নাম কি? তাহলে অযোধ্যানগর। তা নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনেছে মাথায় করে, আর এনে কি করছে জানো? পাইকারি পাহিকারে পাইকারি। পাহিকারে আচ্ছা, এখানে যারা মাঠে ঘাটে চাষবাস করে, ওই জমি থেকে সবজি তুলে যখন একসঙ্গে একটা জায়গা দিয়ে দেন, তাকে কি বলে? সেল সেটা চৈত্র মাসে সেল হয়। আরো আবার অনেকে বলে, আমরা বলি পাইকারি দেওয়া, পাইকারি তো বলে। বেশ, আমার ডায়মন্ড হারবার এলাকায় ওদিকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ অযোধ্যানগরে হরিনামের ডালাটা এনেছে, এনে কি করছে জানো? পাইকারি পাইকারি পাইকারি। বলে পাইকারি একটা কথা বলছি বাবা, দুটো মানে হচ্ছে, ভাবতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনাম দিচ্ছে অযোধ্যানগরে, ওই জন্য বলছে, মানে অন্যান্য জায়গা নয়। এখন কীর্তনটা নিতাই চাঁদ দিচ্ছি অযোধ্যানগরে, আর দিয়ে কি করছে? পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি 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 পাইকারি। বলে পাইকারি পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া, আবার বলছে হরিনামটা যে দেব অযোধ্যানগরে মানুষ পাচ্ছে না, পাইকারি। বুঝতে পেরেছো? তো নিতাই চাঁদ শেষে বাবা লোক পাচ্ছে না, কাকে দেব কাকে দেব কাকে দেব, শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে। এই দোকানি দোকানে মানে দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকান? আই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। বাহ, কত কীর্তন বোঝে দেখো। দোকানে দোকানি যারা দোকান খুলে হরি নামে দিল দোকানি যারা দোকানে খুলে বসে হরি নামে দিল দোকানি এত বলি নিতাই ঘুমে গটি যায় যায় রে এত বলি নেতাই চাঁদ দেখো ঘুমে গড়ে যায় আজ সোনার ওই সোনার দেখো সোনার পরে বত পরে মতো দেখো ধুলাতে লুটায় রে
না কে কি নিবি কে কি নিবি আয় ওই না গোলকে অমূল্য না তোরা কে কি নিবি আয় বলি দারে দারে বিলাইছে নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি হবে না আর হবার নয়। হবে না আর হবার না বলি এমন করে দুর্লভ মানব জন্ম না না হবে না আর হবার না দুর্লভ মানব জন্ম হবে না আর হবার না যে দেখনি দেখে না দেখনি দেখে না যে দেখনি দেখে না যে দেখনি দেখে না রাধা কৃষ্ণ যুগল চরণ বলে যে দেখনি দেখে না কৃষ্ণ যুগল চরণ বলে যে দেখনি দেখে না হরি হরি বলে দেখনি দেখে না হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না যে দেখনি দেখে না আহা সোনার পরে মতো যেন হাতি ধুলাতে লোটা দেখো ধুলাতে ডোটা ধ্যান অবতারে যার রতি না জনমী রতি না জলমি দাসিলোচন বলে সে বাবা এলো আর রে এলো গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে রচনা বলে সেই পাপে এলো এলো রে শিলোচন বলে সেই পাপে এলো এলো রে এলো লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন ততক্ষণ নবদ্বীপে ছিলাম এখন সবাই মিলে বলে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি কালকে রিহার্সাল দিলাম আজকে ভুলে যাচ্ছে বললাম ধ্বনিটা হলো কি আমার ধ্বনিটা হলো না একটু প্রেম সে দিতে হবে একটু জোরে ধ্বনি দাও কত দূর যাবে ও বাবা কোর্টের কাজ চলে যাবে বহরমপুর কোর্ট শেষে একবারে কোট বুঝে পেলে আর কিছু বুঝে পাচ্ছি না। ও, আচ্ছা বেশ আমার বহরমপুর কোর্ট যাবে খিদিরপুর যা খিদিরপুর বেশ আচ্ছা দেখি সবাই হাত দুটো ধরে তো দেখি একবার সবাই প্রেম সে বলবেন গৌর সুন্দরী কি আমার উলু নয় উলু দিলে আওয়াজ কম হবে জয় দেবে কেমন বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু জগৎ কি হরিনাম যজ্ঞ কি আজকে আনন্দ কি নিতাই গৌর প্রেমা হরি বেশ চলো এবার সুরধ্বনির তীর ধরি আজকে আমাদের আস্বাদন কি হবে আপনারা জানেন তবু একটু মনে করিয়ে দিই সরগোস্বামী আছে
যাদের পদ অবলম্বন করে আমরা ভজনের পথে এগিয়ে যাই, সেই সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজ আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। তো চলে, তার আগে আমাদের যেতে হবে তো সুরধ্বনি ধরে। তো যখন যাব ওই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি। তুলসী তলায় বসে বসে কাঁদছে আর বলছে আমার কাঁদিতে কাঁদিতে গেল লিখিল ভালে কত আমি না পেলাম বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জি বনে অবিধিরে বিধি লিখিল মানে কত আমি না পেলাম মনে মনে এখনো আমি কি ওইভাবে দিন চলে, কাঁদতে কাঁদতে মেয়েটার প্রতিদিন যদি 24টা ঘন্টা কাঁদে, চোখের দুটো কোণ, চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণে গর্ত হয়ে গেছে। অনুভব করেন মা, কত কান্না কাঁদলে তবে চোখের কোণে গর্ত পড়ে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া নাচে নাগরী সুন্দর রঙ্গনা কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর
কিনারায় সোনার পুরি দিয়া পায় নাচে না গরি বহু সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি বহু সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আচ্ছা। বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি? যারা যারা যাচ্ছি কই আর একবার দেখি হাত দুটো করে তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সুন্দর